100 পেরিয়েছে তার বয়স, স্ত্রীও অশীতিপর। মেহেরপুরের রহমতুল্লাহ ও করিমন দম্পতির ঠাঁই হয়েছে বাঁশবাগানের নিচে এক ভাঙা ঘরে। ঘরে খাবার বলতে মুড়ি ছাড়া কিছুই নেই, নেই ওষুধ কেনার সামর্থ্য। দুজনার ভরসা হয়ে কাটছে এই বৃদ্ধ দম্পতির শেষ জীবন। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির বাইরে নির্জন বাঁশবাগান, তার নিচে কোনো রকমে দাঁড়িয়ে আছে ভাঙা চোরা এক রত্তি ঘর। মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের জীর্ণ শীর্ণ এই ঘরে রহমতুল্লাহ ও তার স্ত্রী করিমন খাতুনের বাস। বর্ষায় বৃষ্টি আর শীতে হিমেল হাওয়ার কমতি নেই এই ঘরে। অভাব শুধু খাদ্য আর ওষুধপথ্যের। একসময় ফেরি করে থালা বাসন বিক্রি করতেন রহমতুল্লাহ। সেই আয়ে 3 ছেলে 2 মেয়েকে বড় করেছেন। জমি জমা সবই লিখে দিয়েছেন তাদের নামে। অথচ শেষ বয়সে ঠাঁই হয়নি সন্তানদের ঘরে। এখনো ছেলে দুটো দেয়, ছেলে দুটো দেয়, জমি বাড়ি সবের সর করে দিয়েছে। খাবার বলতে ঘরে রয়েছে কিছু মুড়ি। ছেলেমেয়েরাও দরিদ্র। মাসে 10 দিন করে 3 ছেলে ভাতটুকু কেবল পাঠিয়ে দেন। প্রতিবেশীরা কখনো ভালোবেসে কিছু দেন, তাতেই কেটে যায় এই বৃদ্ধ দম্পতির দিন। পাড়া প্রতিবেশীরাও দেখে, আমরাও দেখি অবশ্যই। আমার দোকানে আসলে পারে আমি যথেষ্ট পরিমাণ দিই, কোনো টাকা পয়সা ছাড়াই দিয়ে দিই। এখন আমার এই মেয়ে চাষা বলি এখন 100 করে টাকা দেয়, আমি কারেন্ট বিলটা দিই, আমার দাদার দিই, আমি কারেন্ট বিলটা দিই। বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনেই। নিজে অসুস্থ, তবুও স্বামীর সর্বাত্মক সেবা করেন করিমন খাতুন। বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে চান দুজনের পাশে থেকে। আমাদের খাওয়ার সমস্যা, আমাদের দুটো টাকা পয়সা পাইনি, আমরা ডাক্তার খরচ এই খরচ করাতো, এই দোকান বাজারে এটা ওটা কিনে নি খাওয়াছে, এই রঙের খরচ। প্রশাসনের কর্তারা বেশ কয়েকবার ঘুরে গেছেন, দিয়ে গেছেন প্রতিশ্রুতি। রহমতুল্লাহ বয়স্ক ভাতা পান, করিমন খাতুন তাও পাননি। বৃদ্ধ মহিলাটিকে একটি বয়স্ক ভাতা করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশ প্রদান করেছি। এছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে আর কোনো সুযোগ সুবিধা কি করে দেওয়া যায় সে বিষয়টিও আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। কোনো অনুযোগ নেই তাদের, তেমন চাওয়া পাওয়াও নেই। তবুও কি তাদের পাশে দাঁড়াবে না কেউ? তাদের শেষ জীবনটা কি হতে পারে না একটু স্বস্তির, একটু প্রশান্তির? শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।